আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ঢাকা মিডিয়া এই চ্যানেলের অধীনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ও অশেষ অনুগ্রহে অত্যন্ত স্পর্শকাতর এবং জীবন ঘনিষ্ঠ বর্তমান সময় উপযোগী একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং বিষয়টি হচ্ছে যে ফিতনার সময় করণীয়। অত্যন্ত আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা বলবো যে খুবই চাক্ষুষ এবং আমাদের নিত্য প্রয়োজনীয় নীতি, যেহেতু এখন আমাদের সাথে ফিতনা লেগেই আছে। সেই জন্য আমরা ওর দিকে যাচ্ছি না ভূমিকায়। কি করণীয়, ওই সময় আমাদের ঈমান রক্ষার ব্যবস্থা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে উপদেশ দিয়েছেন বা কোরআন কারীমে এই ব্যাপার কি এসেছে, আমরা মূলত সেটা নিয়ে আলোচনা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো সর্বপ্রথম আমরা বলবো যে ফিতনা মানেই হচ্ছে বিপর্যয় এবং ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া বিবাদ, বিশৃঙ্খলা, অশান্তি এবং বিভিন্ন ধরনের দুর্যোগ। সব দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে সর্ববিধ ফিতনায় কিন্তু আমরা অক্টোপাসের মতো ঘিরে রাখা একটা সময় আমরা আজকে পার করছি। এই সময় ঈমান বাঁচানোর আমরা সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো নিজেদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় এবং সুন্দর করা, ঈমান আকীদা বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রত্যাবর্তন করা, আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর কাছেই সাহায্য কামনা করা। কারণ আল্লাহ নিজে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিকমতো সে তার সম্পর্ক সুদৃঢ় রাখতে পারলো, তাহলে সে সরল পথ পেয়ে গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 15 আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ওহে মানব সকল, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুখাপেক্ষী, তোমরা হলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাই দুর্বল, অসহায়, এবং তিনি হলেন ধনাঢ্য এবং তিনি হলেন প্রশংসিত। এটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে আমাদের প্রয়োজন হবেই, অভাব দেখা দিবেই, অনটন এবং বিভিন্ন ধরনের সংকট এবং বিপর্যয়, সেগুলো আমরা নিয়েই আসি এবং থাকতেই হবে, যেই অবস্থাতেই আমরা অবস্থান করি না কেন, যেটা আমাদের বাহ্যিক বিচারে আমরা ভালো দেখি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা সবাই কিন্তু ধরতে হবে যে আমরা ঠেকায় আছি। এমন অবস্থায় আমাদের উদ্ধার পাওয়ার একটাই পথ, আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ, যে আল্লাহ হলেন ধনাঢ্য, যার কাছে কোনো জিনিসের অভাব নেই, সংকট নেই, কার্পণ্য পর্যন্ত নেই, এবং যিনি প্রশংসিত এই জন্য যে তার কাছে কোনো ধরনের দোষ ত্রুটির কিছুই নেই। সেই জন্য তার শরণাপন্ন হওয়ার কথা আল্লাহ পাক আমাদের কোরআন কারীমের মধ্যে বলেছে। এটা হলো নাম্বার 1। 2 নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন যে বাদিরু বিল আমালি ফিতানা, কোন কোন শব্দ এসেছে বিল আমালি সালিহাতি ফিতানা, আরো সুস্পষ্ট হয়ে গেল যে তোমরা নেক আমল করতে থাকো, এই ক্ষেত্রে ত্বরান্বিত হও। এটার জন্য এই 7 গণনা, এটার জন্য বয়সের হিসাব করো না যে আর একটু হয়ে যাক, পরন্ত বয়স হোক, আমি হজ করে নিই, মেয়েকে বিয়ে দিয়ে দিই, ব্যবসা বাণিজ্যের একটা আখের গুছিয়ে ফেলি। আল্লাহ বলছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বাহাদুরু, অতি সত্বর, শীঘ্রই তোমরা এই কাজ করো। এবং এরপরে বললেন কেন এই নেক আমল করতে হবে, বললেন যে অচিরেই তোমাদের সামনে ফিতনা দেখা দিবে কাকিতাইল লাইলিল মুজলিম, ভালো অন্ধকার, রাতের যে অন্ধকার, সেই পরিবেশ তোমাদের সামনে এসে যাবে। এবং এরপরে কি বললেন, রাতের গাঢ় অন্ধকার তো যে কোনো ভাবে বলতে পারতেন, কিন্তু বললেন যে রাতের গাঢ় অন্ধকার। এরপর এটা এই জন্য বললেন যে আলিমগণ বলেছেন রাতের অন্ধকারটা প্রথম থেকে একটু গাঢ় হয়, যখন শেষের দিকে যায় সেটা আরো গভীর হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে ফিতনার সূচনা থেকেই সাবধান হওয়ার জন্য, যে পরবর্তী ফিতনা যেটা আসবে এটা হলো আগের ফিতনার চেয়ে আরো মারাত্মক। আল্লাহু আকবার, একটা শব্দের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শিক্ষা রেখে দিলেন। তারপরে তার বিবরণ দিয়ে বললেন যে ইউসবিহু রাজুলু
মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, যে সকালবেলা কেউ মুমিন থাকবে তো ওই দিনেই বিকালে সে হয়ে যাবে কাফির, আর গতকালের বিকালে যে মুমিন ছিল আজকের সকালে অথবা আজকের বিকালে যে মুমিন আছে কালকে সকালে প্রভাত হতে না হতেই সে হয়ে যাবে কাফির। কঠিন অবস্থা। এবং এইটাকেও আরো সুস্পষ্ট করলেন কিভাবে কাফির হবে, বললেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, এই সামান্য দুনিয়ার জন্য সে তার দ্বীনকে বিক্রি করে ফেলবে। আমরা শুধু এটাকে বুঝি যে কেউ ধর্মান্তরিত হয়ে গেল, খ্রিস্টান মিশনারি কাউকে টাকা দিয়ে কিনে ফেললো, হিজবুত তাওহীদ কাউকে টাকা দিয়ে নিয়ে চলে গেল, এটা আমরা দেখতে পাই। কিন্তু কাদিয়ানি কাউকে প্রলোভন দেখিয়ে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স নারী ইত্যাদি এগুলো প্রলোভন দেখিয়ে নিয়ে নিল, এটা তো চাক্ষুষ আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা হলো যেটা পরিষ্কার আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আর যেটা গোপনে থাকে সবগুলো নিয়ে বলেছেন। সেটা তো বললেন যে রাতের অন্ধকার, সেই অন্ধকারে কিভাবে আপনাকে গোলা পানিতে তারা শিকার করে ফেলবে আপনি বুঝতে পারবেন না। এই জন্য বাঁচার উপায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই বলে দিলেন যে সব ধরনের ফিতনা, বরং গোপন যেটা সেটা হলো আরো মারাত্মক, সেটা আপনি ধরতে পারবেন না। ইমানের দোহাই দিয়ে আপনার ইমান চুরি করবে, তাওহীদের বাণী শুনিয়ে আপনাকে শিরকের ময়লা সেই তথ্য উপাত্য এগুলো আপনার ব্রেইনে এবং মগজে সে ঢুকিয়ে দিবে। বলছে যে আল্লাহর পথ, বলছে জান্নাতের পথ, আর ডাকছে সে ভণ্ডামির দিকে। জান্নাত যদি পেতে চাও তাহলে মুরিদ হয়ে যাও, যার নাই পীর তার নাই শির, যার নাই পীর তার পীর শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ ওই কথাগুলো দিয়েই তো মানুষের ইমান খাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। বক্তা সাহেব ওয়াজ করছে, আমার সরলপ্রাণ মুসলমান তাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছে, তাদেরকে কত সম্মান দেখাচ্ছে, অথচ সে ওয়াজের মধ্যেই বলছে যে ওয়াজ শেষে আমি গিয়ে কবরবাসীর কাছে চাইবো আপনারাও চান। মক্কা মদিনার টিকিট নাকি কবরবাসী দেয়, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে এটা আরো মারাত্মক। এটা ধর্মীয় লেবাস পরে মানুষের ইমান চুরি করছে, বরং আজকাল আমরা বলবো চুরি নয়, হাইজ্যাক করছে। কারণ আলহামদুলিল্লাহ এখন তাওহীদের দাওয়াত এটাও অনেক জায়গায় প্রচার পেয়েছে বাংলার মাটিতে। আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষী সমাজে আলহামদুলিল্লাহ দায়ী ভাইরাও এখন অ্যাক্টিভ হয়েছেন এবং শ্রোতারাও আলহামদুলিল্লাহ নিচ্ছেন। আগে তো তাদের সাথে আমাদের কথাগুলো মানিয়ে নেওয়া যেত না, আলহামদুলিল্লাহ এখন নিচ্ছেন। এই অবস্থায় সর্বস্তরে এবং সকল দলমত নির্বিশেষে আমি তো বলবো আগে আরবি শিক্ষিত আলেম যারা, তাদের উচিত এই তাওহীদ শিক্ষা করা। এবং সুযোগ নেটের কল্যাণে আলহামদুলিল্লাহ ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে আজকে এই সমস্ত এই তথ্যগুলো আমরা অতি সহজে পেয়ে যাচ্ছি। এখন আল্লাহর কাছে তাওহীদ আমি শিখি নাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দগত কোনোদিন জানি নাই, আমাদের সিলেবাসে ছিল না, এই কথা বলে তো পার পাওয়া যাবে না। এখন আলহামদুলিল্লাহ মানুষের ঘরে ঘরে তাওহীদের দাওয়াত পৌঁছে যাচ্ছে। অতএব এই দৃষ্টিকোণ থেকে এখন কিন্তু আমাদের উজুরের পথ বন্ধ। অতএব ফিতনা ফাসাদ এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো আকীদার ফিতনা, সেখান থেকে আমাদেরকে আগে রেহাই পেতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছেন আমল শুরু করতে হবে। হাদিসটার সিরিয়াল হলো মুসলিম শরীফের 118। এইভাবে আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে আমল আপনার কষ্ট হলেও আপনাকে যে করতে হবে এটা মুসলিম শরীফ হাদিস তিনি বলে দিয়েছেন 2948 সিরিয়ালে যে ইবাদাতুন ফিল হারজি কাহিজাতিন ইলাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফিতনার সময়ে, বিপর্যয়ের সময়ে সত্য মিথ্যা একাকার হয়ে যাচ্ছে, তাওহীদ এবং শিরক এর পার্থক্য বোঝা যাচ্ছে না, সুন্নাহ এবং বিদআতের তারতম্য করা যাচ্ছে না, এই ধরনের পরিবেশে একজন মানুষ যে ইবাদতে নিমগ্ন থাকবে সেটা যেন আমি যেখানে হিজরত করে মক্কা ছেড়ে মদিনা এসেছি আমার সাথে কষ্ট করে আপনজন ছেড়ে দিয়ে হিজরত করার ন্যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে তিনি আমাদেরকে এই কাজটার প্রতি উদ্বুদ্ধ করলেন যে কষ্ট হলেও তোমার প্রতিদান অনেক বেশি থাকবে, সেই জন্য এই কাজ তোমাকে করতেই হবে। এইভাবে আমরা দেখতে পাই নাসাই সুনান কুবরা এর মধ্যে 11832 সিরিয়ালে ইমাম নাসাই রাহমাতুল্লাহ হাদিস নিয়ে এসেছেন ইরতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে তুমি কাজে লাগাও। তার মধ্যে একটা বলেছেন তোমার জীবনকে মরণের আগে, তোমার সুস্থতাকে অসুস্থতার আগে, তোমার যৌবনকে বার্ধক্যের আগে, তোমার এই ধনাঢ্যতাকে অভাব অনটনের আগে, আর তোমার অবসর সময়কে তোমার ব্যস্ততার আগে। আল্লাহু আকবার। অথচ আমরা এগুলো খেয়ালই করি না। পুরো জীবনটা আমানত, এগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। যৌবন আমানত, এর সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞাসিত হতে হবে। ঠিক তদ্রূপ আপনার ধন সম্পদ, এটা আল্লাহর পক্ষ থেকে হালাল ভাবে আপনি যেটা পান সেটাই নেবেন এবং সেটা ব্যয় করবেন হালাল পথে, এটার জন্য আপনাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। এবং এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা থাকা অবস্থায় কাজ করে যেতে হবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন নি'মাতান মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। তাইলে এটা আরো বড় ফিতনা
যে আমরা ভালো আমাদের হিসাব অনুযায়ী থেকেও আমরা অনেক সময় কি করি আমরা বিপদগ্রস্ত হই, ক্ষতিগ্রস্ত হই। এটা আরো কঠিন ফিতনা, কারণ ফিতনার একটা অর্থ হলো বিপদ। এই বিপদটা হলো আর মারাত্মক, যে আমার হাতে সময় আছে, আমি সময়কে কাজে লাগাই না। আমি সুস্থ আছি, এখন আলহামদুলিল্লাহ যৌবনকাল না থাকলেও অত বৃদ্ধ হয়ে যায় নাই যে আমি অকর্মান্য অবস্থায় পৌঁছে গেছি, তাইলে এটা সুবর্ণ সুযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সময় থাকা এবং শরীর স্বাস্থ্য ভালো থাকা, এই দুইটা নিয়ামত পেয়েও আমার অনেক উম্মত মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অনেক উম্মত ধোঁকাগ্রস্ত। সে তাইলে নিজেকে ধোঁকা দিচ্ছে, কারণ স্বাস্থ্য আপনার, শরীরকে আপনি নিজে রুটিন করে এটাকে ঠিক মতো কাজে লাগাতে পারেন, জামাতে নামাজ পড়তে পারেন। এখন আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবিধি যেখানে রক্ষা করার কথা রক্ষা করে জামাতে নামাজে যান। অনেকে এখন পর্যন্ত করোনাকে বাহানা বানিয়ে ওই বাড়িতে নামাজ পড়ছে, আর হাদিসে আসছে মসজিদ ছেড়ে দিবে, বরং প্রথম কাতার থেকে পেছনে যে আমার উম্মতের অবস্থা হবে যে সে মসজিদ থেকে বেরিয়ে পড়বে। এটা মুসলিম শরীফে এসেছে, আর অন্য বর্ণনায় অন্য কিতাবে এসেছে যে শেষ পর্যন্ত হাত্তা ইউলকা ফিন্নার, জামাত থেকে পিছিয়ে থাকার একটা পরিণাম হচ্ছে, একটা দুঃপরিণাম হচ্ছে, পরিণতি, যে সেই মানুষ আস্তে আস্তে বেনামাজি হবে, এমনকি বেঈমান হবে, আর শেষ পর্যন্ত সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে সাবধান থাকতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত নাম্বার 4 ছিলাম, 4 নম্বর আপনাদের সামনে আলোচনা করেছি। এবার আমরা বলবো যে আমাদের খালি এই গতানুগতিক যে আমল করলাম, অথবা আমরা শুধুমাত্র কোরআন হাদিসের কিছু উপদেশ অনুযায়ী আমরা নিজেদের পথ ধরলাম, সেটা মানে ইচ্ছা মতো করলাম, গতানুগতিক যে আমল চালু আছে, আমাদের বাসা বাড়িতে যে সমস্ত বই আছে, সিলেবাস আমরা যেগুলোকে মেনে নিয়েছি, রাহে নাজাত, তারপরে আপনার এই মাকসুদুল মুমিনিন, তারপরে আপনার নিয়ামুল কোরআন, তারপরে আপনার ইদানিং আপনার ওই তাফসিরে পাঞ্জে সূরা, এইগুলো বই পাঞ্জে সূরাকে তাফসির মনে করা হচ্ছে। অথচ এখানে একটা হাদিস বলে দেওয়া আছে যে সূরা ফাতিহা যদি ইমামের পিছনে কেউ পড়ে, তার মুখের মধ্যে কিয়ামতের দিন অগ্নির মানে আল্লাহ রাব্বুল আলামিন নাকি একেবারে অগ্নিকুণ্ড প্রবিষ্ট করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে ফেরেশতাদেরকে করাবেন। এটা তাফসিরে ভুল, এটা পড়ার মতো একটা ভুল হলো। তো এইভাবে ইদানিং আর নতুন শিরোনামে নতুন আঙ্গিকে তারা আর অনেক বই মানে বাজারে ছেড়ে দিচ্ছে। অথচ এই আলহামদুলিল্লাহ চর্চার সুযোগ, হাদিস কোনটা সঠিক কোনটা বেঠিক, শুদ্ধ অশুদ্ধ, এই সুযোগও মানে কি মওযু জাল হাদিস বিশিষ্ট বই এখন পর্যন্ত সমাজে চলে। আর আমরা যেগুলো চালাই, আমাদের সাথে এগুলো যদি যায়, আমি বলবো সেগুলো যদি যায়, তাহলে তাওহীদের সেই আল্লাহু আকবার মর্মবাণী এবং সুন্নাহর সেই শিক্ষা, যেগুলো কোরআন ও সুন্নাহর স্বচ্ছ শ্রুত সিঁড়ি থেকে উচ্চারিত জ্ঞান লব্ধ যেগুলো বিদ্যার কথা আলিমগণ আলোচনায় লেকচারে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামে এবং বই, তারপরে লিফলেটে এগুলো তারা প্রচার করছেন, সেগুলো কেন যায় না? সেগুলো তো আপনার আসল সম্পদ, সেগুলো তো আপনার আসল তথ্য উপাত্য, এগুলোর মাধ্যমে তো আপনি আল্লাহকে পাবেন নিশ্চিত ভাবে, এগুলোর মাধ্যমে সিরাতুল মুস্তাকিম ধরা হবে আপনার জন্য নিশ্চিত। অতএব সেগুলো করতে হবে। সেই জন্য আমরা নাম্বার 5 গিয়ে বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে হে আমার উম্মত দুটো জিনিস রেখে গেলাম, লান তাদুল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। মুয়াত্তা মালিকে আসছে ও সুন্নাত রাসূলি, মুয়াত্তা মালিকের দ্বিতীয় খণ্ডের 899 সিরিয়ালে হাদিসটা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনা ফাসাদ হোক এবং বিভিন্ন ধরনের সেই বিপর্যয় আসুক, ধর্মীয় ক্ষেত্রে তোমাদের কঠিন পরীক্ষা, তোমাদের অমানিসা যদি তোমাদের ভাগ্যাকাশে ছেয়ে যায়, এবং বিভিন্ন ধরনের গুমরাহি, ধর্মের নামে অধর্ম প্রচারের একেবারে ধ্বজাধারীরা সমাজে এসে মানুষকে একেবারে জগদ্দল পাথরে নিয়ে তাদের মাথার উপর চেপে বসে অক্টোপাসে নিয়ে তাদেরকে ঘিরে রাখে। তারপরে আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে গেলাম উপহার হিসাবে, এই দুটি জিনিস যদি তোমরা বজ্র মুষ্টিতে শক্ত হস্তে আঁকড়ে ধরতে পারো, পাকড়ে রাখতে পারো, তাহলে পশ্চিমকালে তোমরা গুমরাহ হবে না। লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহু আকবার। সেই দুটি জিনিস হলো, সেই দুটি হাতিয়ার হলো, সেই দুটি আমাদের উৎস হলো আল্লাহর কিতাব আল কোরআন কারীম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটাকে হাদিসের পরিভাষায় বালাগ বলা হয়। মোট কথা তিনি পৌঁছিয়ে দিয়েছেন এর সনদে, যেখানে যেখানে বাস্তবে কিছু দেখা যায়, ফিজিক্যাল এবং বাহ্যত কিছু দেখা গেল, আসলে এই হাদিসের সনদ এবং বিভিন্ন বর্ণনায় এমনভাবে এসেছে যে এটা একেবারে বিশুদ্ধতার আলহামদুলিল্লাহ একেবারে শৃঙ্গেই পৌঁছে গিয়েছে। আর মুওয়াত্তা মালিক সেই কিতাব যেটা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তো মন্তব্য হলো, মা তাহতা আদিমিস সামা আসাহহু মিন মুওয়াত্তা মালিক। মুওয়াত্তা মালিকের অপেক্ষা আসমানের নিচে এর চেয়ে বিশুদ্ধ কোনো কিতাব নেই। অবশ্য সেটা বুখারী মুসলিমের আগে, যেহেতু ইমাম শাফিঈর সময় তো বুখারী মুসলিম লেখা হয় নাই। তো যাই হোক, মোট কথা এখন বুখারী মুসলিম আসার পরে তার স্থান চলে গেছে 3-এ,
কিন্তু এরপরও এবং মুয়াত্তা মালিকের একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে, এবং হাদিসের জগতে যেগুলো প্রসিদ্ধ কিতাব তার মধ্যে সে তো প্রথম। এটা তার জন্য একটা বিরাট বড় মহামূল্যবান একটা সম্মান। নম্বর 6, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, তিনি বলতেন যে মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতো, ভালো কাজ কোনটি, কিভাবে করলে আমি ভালো থাকতে পারবো, কিভাবে পড়লে আমি কাজ, নামাজ পড়লে, ইবাদত করলে আমার ভালো পরিণাম আসবে। কিন্তু আমি জিজ্ঞেস করতাম যে কোন জিনিসটা বিপর্যয়, মানে ফিতনা, আমরা যাকে ফিতনা হিসেবে এখন চিহ্নিত করে আলোচনা করছি, আমি এটা জিজ্ঞাসা করতাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেটা বলতেন, যাতে করে এই ফিতনা আমি না পড়ি। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহিলি যুগে ছিলাম, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, জাহিলি যুগে আমরা ছিলাম এবং খুবই খারাপ অবস্থায় ছিলাম। ফাজাআনাল্লাহু বিহাদাল খাইরি, আল্লাহ পাক আমাদেরকে এই কল্যাণকর ধর্ম এটা নিয়ে আসলেন আপনার মাধ্যমে। ফাল বা'দা হাদাল খাইরি মিন শাররিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আছে? এই হেদায়েতের পরে কি কোনো গুমরাহি আছে? এই স্বচ্ছ, এই সুন্দর যে আদর্শ এবং ঢলঢলায়মান, এরপরে কি কোনো ঝাপসা, এরপরে কি আবসা, এরপরে কি কোনো আপনার সেই বিপর্যয় আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ আছে। কিন্তু বাদা যালিকা শাররু মিন খাইর, তবে হ্যাঁ বুঝলাম বিপর্যয় আছে, তো এরপরে কি ভালো আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ এরপরে ভালো আছে ঠিকই, ফিহি তাখানুন, তবে তার সাথে একটা ধোঁয়া আছে। তো আমি বললাম ওমা দেখানো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের সাথে আবার ধোঁয়া, তার মানে একটা মিশ্রণ আছে, চাঁদের কলঙ্ক আমরা যাকে বলি, যে স্বচ্ছ জিনিসের মধ্যে আবার একটা স্পট আছে। তখন তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকিরু। হুযায়ফা, মানুষ তো ভালো দেখা যাবে ভালো, কিন্তু এর মধ্যে যে কালো লুকিয়ে থাকবে সেটা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা হেদায়েতের কথা বলবে, হেদায়েতের উপরে তারা থাকার সেই আপনার পরিচয় এবং এর একটা ধারণা কনসেপ্ট মানুষকে দিবে এবং মানুষকে বুঝাবে, কিন্তু বিগাইরি হাদি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হেদায়েত এবং আমার আদর্শ ভিন্ন, অন্য আদর্শের ভিত্তিতে তারা হেদায়েত নেবে, অন্যকে হেদায়েত দেবে। তো এটা কি লাভ হলো? এটা তো মিশ্রণ হয়ে গেল না? তার মানে বিদআত, তার মানে কুসংস্কার হতে পারে, সেটা শিরক পর্যন্ত পৌঁছাবে, এবং আমরা আজকে সেই কালেই তো আছি। তখনই তিনি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বললেন তাদের কিছু কাজ তুমি চিনবে, কিছু চিনবেই না। মানে আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা কোন জিনিসকে তিনি স্বীকৃতি দেওয়ার মতো পাবেন, মানে এটা ভালো, এটা দলিল ভিত্তিক, আর কিছু কিছু কাজ তারা করে ফেলবে, এটা হলো দলিল নির্ভর নয়, সেটা হলো ইসলামের বহির্গত। তারপরে আমি বললাম ফাহাল বাদা যালিকাল খাইরি মিন শাররিন, তবে কি এই কল্যাণের পরে কি আরো, এটা তো মোটামুটি মিশ্রিত হলেও তো কল্যাণ আছে, অকল্যাণ কি আছে নাকি? তিনি বললেন যে নাম, হ্যাঁ সেটা আরো মারাত্মক, তাহলে আরো নিরঙ্কুশ অকল্যাণ আছে। এবং এখন আপনারা বুঝতে পারতেছেন যে অকল্যাণ জিনিসটা দেখানো হচ্ছে ধর্মের ক্ষেত্রে বিপর্যয়ের মাধ্যমে। তাহলে প্রথমটা দেখা গেল যে কিছু মিশ্রণ আছে, হেদায়েতের মধ্যে আছে, কিন্তু হেদায়েতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, ওনার এই তন্ত্র তো ওনার এই মন্ত্র, ওনার এই মাযহাব তো ওনার এই তরিকা, উনি এই দিকে তো উনি এই দিকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ পর্যন্ত আপনারা শুনতে পেয়েছেন যে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাও একজন বর্ষিয়ান আমাদের সমাজের প্রসিদ্ধ বক্তা বলে দিলেন যে 3 চাকার গাড়ির ব্যাখ্যা হলো যে আপনার রাত্রিবেলা জামাত, আর আপনার কওমি দেওবন্দি লাইনের কওমি মাদ্রাসা, আর হলো আপনার এই আপনার খানকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খানকা। এই কথা শুনে রাখবেন, খানকা। আর কেউ এটাকে একটু ভদ্রচিত শব্দ বা বাংলা ভাষায় এটাকে ব্যবহার করে ওনারা বলছে এটা দরবার শরীফ, কিন্তু এটা আপনারা শুনে আশ্চর্য হবেন, ওটা কিন্তু শেষ পর্যন্ত শরীফ না হলে কিন্তু হয় না। তো দরবার একসময় একটা শাব্দিক করতে যে কোনো মানুষের চেম্বারকেও দরবার বলা যেতে পারে, সেটা আলাদা, কিন্তু যেখানে দরবার শরীফ ধর্মীয় পরিবেশন হিসেবে ব্যবহার করা হয়, সেটা ওই জিনিসটাই যেটা হলো অন্যরা ফার্সি শব্দে খানকা বলে থাকেন। তো সেখানে বেদাত না হয়ে নয়। আমাদের কিছুদিন আগে একজনে শুনিয়েছেন যে এই দরবারটা বেদাত মুক্ত, কিন্তু আমাদের কাছে প্রশ্ন এসে যে সরাসরি ওই দরবার সম্পর্কেই, তার মানে আমরা না দেখলেও চক্ষু ধরা যারা আছে তারা বলেছে যে সেখানে প্রত্যেক মাহফিলের পরে তো সম্মিলিত মোনাজাত হয়। আপনারা নেটে দেখে অত্যন্ত মানে দুঃখ পেয়েছেন যে কিভাবে প্রবীণ আলেমদের মধ্যে এখন পর্যন্ত এই সম্মিলিত মোনাজাতের প্রবণতা এত জগদ্দল পাথরের নিয়ে গেঁথে আছে যে তারা সেটা নিয়ে রীতিমতো জানে যে সারা পৃথিবী দেখছে স্যাটেলাইটের মাধ্যমে, তারপরে ঝগড়া করছে, আলোচকদের হেরাস করছে, এরপরে আমি মানে মোনাজাত এটার পক্ষে আমাকে থাকতে হবে, এরপরে বাহাসের কথা বলে বাহাসে আসছে না। তার মানে কি বোঝা গেল? বরং এখন পর্যন্ত চলছে, এবং আমরা এটা প্রমাণ পেয়ে গেলাম যে জিনিসটা বেদাত, এতে কোনো সন্দেহ নেই। অতএব সেটা দরবারে হোক, আর মসজিদে হোক, আর ওয়াজ মাহফিলে হোক, সেই আপনার যে কোনো প্রাঙ্গণে হোক, আর আপনার মিম্বরে হোক, মেহরাবে হোক, বেদাত তো বেদাতই। তো আমার কথা উদ্দেশ্য ছিল এখানে বলার যে দরবারে সেখানে গিয়ে দেখবেন নানান ধরনের খতম আছে, খতমে শিফা,
খতমে জালালি, সেগুলো তো দরবার কেন্দ্রিকই হয়। তারপরে দরবারে আলাদা ইন্টারেস্ট আছে, সেখানে কোনো প্রতিষ্ঠান যদি থাকেও বা ওই প্রতিষ্ঠানের জন্য কিন্তু যে আয়োজন হয় বা প্রতিষ্ঠানের জন্য যে ব্যবস্থা থাকে ওইটার পাশাপাশি আলাদা কিন্তু এটা উদ্বৃত্ত একটা দরবারের জন্য কিন্তু বরাদ্দ থাকেই থাকে। আমি নিশ্চিত না যে আমাদের ইয়েগুলোতে চ্যানেলে এটাকে বাম হাত দেখাচ্ছে না ডান হাত, কারণ সাধারণত বাম হাত দেখিয়ে দেয়, আমরা কিন্তু ডান হাত ব্যবহার করছি। আপনারা সাক্ষী আছেন তো? বিসমিল্লাহ। যাতে ভুল বুঝাবুঝি না হয়। তো এইভাবে আরো কত কিছু খোঁজ নিয়ে পাওয়া যাবে। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যেটা বেদাত মুক্ত দাবি করা হচ্ছে সেখানেও কিন্তু খেজুরের ডাল 3টা গেঁথে দেওয়া হয়েছে। কয়েক মাস আগে যেটা হচ্ছিল একটা, ওইটাতে আবার ইদানিং নেটে আসতেছে কয়েকটা ফুল গাছ প্রায় অর্ধ ডজন। তাইলে এটার কারণ কি? এগুলো হলো হাদিস না বোঝা, একটা বেসিক কথা না বোঝা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র একটাই কবরে সেটা দিয়েছিলেন এবং সেখানে তাকে ওহী করা হয়েছিল। হাদিসে ব্যাখ্যা বলা হয়েছে ওয়াকিআতু আইনিন লা উমুম আলাহা, এটাকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর পরিভাষায় বলা হয় এটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে ব্যাপকতা দেওয়া যাবে না। তার মানে এটা ওই জায়গায় সীমাবদ্ধ। তাছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আরো কত কবরস্থ মানুষ ছিল, তাদেরকে করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। অথবা এটা শুধুমাত্র ওই জায়গার জন্য সীমাবদ্ধ না। এখন খেজুর গাছ হবে না, কোনো ফুল গাছের ডাল হবে না, আরো অন্য কিছু হবে। তারপরেও কিন্তু অহংকার এবং গৌরবের শেষ নাই যে এটা সুন্নাহ অনুযায়ী দাফন হয়েছে। ওই যে সমান্তরাল এটাই শুধু করা হয়েছে, বাকি খেজুরের ডাল দিয়ে এটা সুন্নাহকে ভুল ব্যাখ্যার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ মানুষ আজকাল প্রসিদ্ধ মানুষের কবরের অবস্থা দেখে তারাও শেষ পর্যন্ত এটা আবার আমলে আনবে। যে এলাকায় সেটা আমলে নেই সেটা আমলে নিবে। সেই জন্য যাদের সমাজে যত অবস্থান এবং যাদের কথাগুলো যত মিডিয়ায় প্রচার লাভ করে তাদের আরো বেশি সাবধানী হওয়া দরকার। কেননা তখন ওনার ভুলটা শুধু ওনাকেই পাবে তা নয়, ওনার ভুল দেখে দেখে যত মানুষ তার শিকার হবে, যত মানুষ তাতে আক্রান্ত হবে, তত মানুষের পাপ তার ওই বরাবর আমলনামায় জমা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক তো ভালোটা যদি একজনের প্রচার করে সুন্নাহ অনুযায়ী যে কোনো আমল প্রচার করে ওটা দেখা দেখি যত মানুষ আমল করবে তার আমলনামায় ইনশাআল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই অকল্যাণ সম্পর্কে কি বললেন? দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। বললেন এই অকল্যাণ যেটা সেটা হুযায়ফা শুনে রাখো, এমন দোয়া যারা মানুষকে আহ্বান করবে একেবারে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে তাদেরকে আহ্বান করবে। যারা তাদের ডাকে সাড়া দিবে, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তারা তাকে ওই জাহান্নামে ঠেলে দিবে, জাহান্নামের ভিতরে তাদেরকে পুরে দিবে। ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওদের পরিচয় দিন। কাল, তিনি বললেন হুম মিন জিনদাতিনা, ওদের চামড়া আমাদেরই চামড়া, ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওদের ভাষা আমাদেরই ভাষা। কুনতু ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক। তবে তার মানে এরপরে কি ব্যাখ্যা হলো যে কথা একই, শরীর একই, ইসলামের দরদ, ইসলামের দোহাই, ইসলামের বিজয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর অধিকার, তাওহীদ, তারপরে আপনার সুন্নাহ, মানে দাবি সব সমান। এই যে বোঝানো হচ্ছে যে চামড়া এবং ভাষা এক, কিন্তু ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এরা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এটা কিসের মাধ্যমে? তাহলে তথ্য উপাত্ত এবং ভেতরকার যে সমস্ত তাদের যে কালচার এবং তাদের যে নীতি, তাদের যে আকীদা এবং তাদের যে চলার যে পথ, সেগুলো হলো বেদাতি এবং সেগুলো হলো সুন্নাহ থেকে যেগুলো দূরে সরিয়ে দিয়ে করা হয়। তখনই তিনি বললেন তাহলে আপনি আমাকে কিসের উপদেশ দেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালজাম জামাআতুল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি মুসলমানদের জামাত ধরে থাকবে এবং তাদের নেতাকে তুমি তার অনুসরণ করে থাকবে। আমি বললাম ইল্লাম ইয়াকুন লাহুম জামাআহ ওয়া ইমাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের জামাত না থাকে, ইমাম না থাকে, আমি কি করব? বললেন ফা'তাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বুখারী ৭০৮৪ সিরিয়ালে আসছে। হুযায়ফা, যদি অবস্থা এমনই হয় যে পরিস্থিতি সেখানে কোনো ইসলামী রাষ্ট্র নাই এবং মুসলিম গণজামাত সেখানে নাই, তাহলে পরে তুমি এমন কাজ করো যে এদের থেকে তুমি দূরে সরে থাকো, একা, এমনকি একটা বৃক্ষের শেকড় যদি চিবিয়ে তোমাকে এইভাবে থাকতে হয় যে তোমার জীবন শেষ হয়ে যায়, ওই অবস্থায় তোমার মরণ পর্যন্ত হয়। তবে ব্যাখ্যাতে আলিমগণ বলেছেন এটা আমাদের এখনকার যে কোনো পরিস্থিতি দিয়ে এটা ব্যাখ্যা দেওয়া যাবে না। এটা হলো এমন সময়ে যখন আপনি সমাজে থেকে আপনার ইমানই বাঁচাতে পারবেন, এমন পরিস্থিতি। এখন আলহামদুলিল্লাহ অন্তত নিজের জান নিজে বাঁচাতে পারছেন এবং কাছে থাকলে আপনার পরিবার পরিজনকে আপনি চেক দিতে পারছেন, তাদেরকে আপনি গাইড করতে পারছেন, তাহলে এটা এই সময় না, এটা আরো কিছু কঠিন মুহূর্ত। যে সময় ওই যে হাদিসে আসছে যে একটা মানে হাতের তালুতে, হাতের পেটে একটা আঙ্গারা, একটা কয়লা, জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টকর হবে, ওই সময়
সেই সময়টা। এছাড়া আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যত বেশি সমাজের থেকে কিছু কাজ নিজেরটা করতে পারেন, অন্যদের সংশোধন করতে পারেন। 6 নম্বর, শুধুমাত্র আমি বেঁচে গেলাম অথবা আমি সাবধানে গেলাম এটা হলেই হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং সেখানে একটা আয়াত আছে, সেই আয়াতের ব্যাখ্যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে, আমরা সেটা বলবো। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। ও মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের নিজেদের জান নিয়ে থাকো, মানে নিজেদের জীবন এর প্রতি তোমরা টেক কেয়ার অবস্থায় থাকো, এবং যদি অন্যরা পথভ্রষ্ট হয়ে যায়, পথভ্রান্ত হয়ে যায়, এটা তোমাদের কোনো ক্ষতি করবে না, তোমাদের ক্ষতি সাধন করবে না। এটা একটা ভুল ব্যাখ্যা আসছে, সেটা হলো সাধ্যগত আমরা নেই। সাধ্যগত হচ্ছে যে চাচা আপন জান বাঁচা। আল্লাহ পাক নিজেই বলছেন তোমরা নিজেদেরকে নিজে নিয়ে থাকো, নিজেদেরকে নিয়ে বাঁচো, এবং অন্যরা যদি পথভ্রষ্ট হয় তোমাদেরকে সেটা পাবে না। কিন্তু এর ব্যাখ্যা হলো, এই বেদুনের ব্যাখ্যা জানতে হবে। এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত করবে অথবা হাদিস করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ইন্নান নাসা ইযা রাআউ আয-যালিম ফালাম ইয়াখুযু আলা ইয়াদিহি ইউশিকু আন ইয়াউমাহুমুল্লাহু মিনহু বিইকাব। মানুষ যখন দেখবে যে তাদের সমাজে অন্যায় অপকর্ম হচ্ছে, জালেমকে দেখবে জুলুম করছে, এমন অবস্থায় তারা জুলুম থেকে তাকে বারণ করবে না, তাকে তারা ঠেকাবে না, তাকে তারা নিষেধ করবে না। এমন অবস্থায় মানে খুবই আশঙ্কা করা যায়, বরং তিনি বলছেন আমি আশঙ্কা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাস্তি দিয়ে একেবারে ধ্বংস করে দেবেন। সুনান তিরমিজি 2168 সিরিয়ালে হাদিস আসছে, এবং এটা সহিহ সুনান তিরমিজি সিরিয়ালের কথা আমরা বলছি, তার মানে হাদিস বিশুদ্ধ। তাহলে এই আয়াতের ব্যাখ্যা এবং হাদিস থেকে আমরা কি জানলাম, যে আপনার দায়িত্ব পালন করার পরে যদি একজন হেদায়েত না হয়, এটা হলো ব্যাখ্যা। ছেলেকে আপনি নামাজ পড়তে বলেছেন, সে কথা শুনে নেই। আপনার স্ত্রীকে আপনি ভালোভাবে চলতে বলেছেন, সে শুনে নেই। পর্দার কথা উদাহরণস্বরূপ, সে শুনে নেই। সে ভারতের চ্যানেল দেখতেই আছে, আপনি মানা করছেন, সে শুনে না। আপনি আপনার হাতের ভিতরে যা কিছু আছে সবকিছু দিয়ে আপনি সেখান থেকে তাকে বিরত রাখার সকল চেষ্টা এবং প্রচেষ্টা আপনি প্রয়োগ করেছেন, সে আপনাকে মানে না। তখনই বুঝতে হবে যে এমত অবস্থায় আপনাকে সেটা পাবে না। আপনার অধীনস্থ যে কেউ এটা এই ব্যাপারে এটা প্রযোজ্য হবে, যে আপনার দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে যদি সে আমল না করে, সেটা আপনাকে পাবে না। বরং এটা আমাদের সঠিক ব্যাখ্যা এই জন্যই আমরা নিব এই ব্যাখ্যা, কেননা হাদিসের মধ্যে কি আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশঙ্কা করা যায় যে তোমাদেরকে শাস্তি পেয়ে যাবে যদি তোমরা জালিমকে বারণ না করো। এখানে ব্যাপক অর্থে যে অন্যায় করছে তাকে বারণ করা আমাদের দায়িত্ব, যদি আমরা বারণ না করি তাহলে পরে আমাদেরকে শাস্তি পেতেই পারে। এটাই এখান থেকে বুঝতে হবে। তারপরে সিরিয়াল আপনারা খেয়াল রাখবেন, সিরিয়াল হয়তো ভুল হতে পারে, 7 বা 8 হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আমরা যেটা পাচ্ছি যে সায়াকুনু আলাইকুম আইম্মাতুন তারিফুনা ওয়া তুনকিরুন। আগে তো বলেছিলেন যে ধর্মীয় ক্ষেত্রে কিছু মানুষ এবং অন্যায় অপকর্ম সমাজের যে কোনো শ্রেণীর মানুষের পক্ষ থেকে। এখন বলতেছে যে ব্যাপকভাবে একেবারে নেতা, এখানে সাধারণত নেতা উদ্দেশ্য রাজনৈতিক ক্ষেত্রে নেতাদেরকে বোঝানো হচ্ছে, এমন কিছু নেতা তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে যাদের কিছু কাজ ন্যায় দেখবে, কিছু কাজ তোমরা অন্যায় দেখবে। ফামান আনকারা ফাকাদ বারিআ, তবে যে সেখানে বাধা প্রদান করলো, নিষেধাজ্ঞা জারি বা তার নিষেধাজ্ঞা বা প্রতিবাদ করলো, আমরা বলবো ফাকাদ বারিআ, সে মুক্ত হয়ে গেল, দায় মুক্ত হয়ে গেল। ওমান কারিহা ফাকাদ সালিম, এমনকি যে অপছন্দ করলো অন্যায় কাজগুলো, সেও নিরাপদ থেকে গেল। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু যে ব্যক্তি অন্যায় অপকর্ম দেখে, ইনি রাষ্ট্রনায়ক, ইনি প্রধানমন্ত্রী, তাইলে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন, অথবা আমি রাজি, ওইটা আরেক ওকালতি করতেছে। আল্লাহ কাবা ঘর নাকি একটা ভাস্কর্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাতে করে প্রধানমন্ত্রী খুশি থাকেন, যাতে করে দেশের আরেক কয়েক কোটি টাকা নষ্ট হয়ে যায়, যাতে করে শেখ মুজিব ইনার সম্মানের নামে বরং অপমান হয়। ভাস্কর্য কি সম্মান নাকি? ভাস্কর্য অপমান। ওই দেখেন সেখানে আপনার পাখি এসে তার ওয়াশরুম বানিয়ে ফেলছে, এরপরে আপনার এই রোদ্রে শুকায়, তারপরে বৃষ্টিতে ভেজে, তারপরে কোনো যদি হামলা চলে, মারাত্মক মানে বায়ু যদি খুব সজোরে চলে, আমরা নিজেরাই দেখতে পেলাম ইউরোপ রাষ্ট্রে মানে হেভি পাথর দিয়ে করা, একেবারে উল্টে পড়ে আসে, নেতাজির পা একেবারে আসমানের দিকে আর মাথা একেবারে মাটিতে গেঁথে গেছে। তো কি লাভ হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছিলেন শিরকের উপকরণ। যেমন কবরকে পাকা করা, কবরকে কেন্দ্র করে এই ধরনের আয়োজন আমরা যেটা করছি, এগুলো শিরকের উপকরণ, এগুলো একই সুতোয় গাঁথা, এগুলো মুদ্রার দুপিঠ। এই কবরকে নিয়ে যা হচ্ছে সেটা তো আমাদের সমাজে হচ্ছেই, আমরা এতদিন পর্যন্ত বারণ করি নাই, সেজন্য আজকে বোঝানো কষ্টকর হচ্ছে। এটা হলো স্কলারদের জন্য, আলেম সমাজের জন্য একটা মেসেজ
যে আপনি আগে মানুষকে এই জিনিসগুলো বোঝান নাই, এখন বোঝানো সম্ভব হচ্ছে না, এখন তারা উল্টা আমাদেরকে বোঝাচ্ছে, আপনাদেরকে বোঝাচ্ছে। এবং তারা এখন বলছে যে আলেমরা যারা ভাস্কর্যের প্রতিবাদ করছে তারাই নাকি ভুল করছে, তারা বাড়াবাড়ি করছে, তারা দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য এটা হলো অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ এর যে সিরিয়াল আছে, ক্লাসিফিকেশন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ক্ষমতা থাকলে হাতে মানে শক্তি প্রয়োগ করো, যদি না পারো তোমার মুখ দ্বারা তুমি প্রতিবাদ করো, যদি সেটাও সম্ভব না হয় তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা স্তরের কথা বলেছেন, যে ফামান আনকার, যে কি করলো, বরং তিনটা এসে গেছে ব্যাপকভাবে। আনকারা এটার মধ্যে দুইটাই আসছে, ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে আপনি কি করলেন, প্রতিবাদ করলেন, আর না হলে মুখ দিয়ে প্রতিবাদ করলেন, এখানে দুইটা। আর কারিহা যেখানে বলেছেন অপছন্দ করা, এটা হলো অন্তর দিয়ে ঘৃণা করা। কেননা ওয়ালাইসা বাদা যালিকা হাব্বাতু খারদালিন মিন ঈমান, অথবা ওয়ালাইসা ওয়ারাআ যালিক, আর এর পেছনে মানে অন্তর দিয়ে ঘৃণা করা, এরপরে ইমানের কোনো সরিষার দানা পরিমাণ আর কোনো অংশ নাই। মানে ঘৃণাও যদি না করেন তাহলে সরিষার দানা নাই, এটাই শেষ। এবার যিনি সন্তুষ্ট, বরং যিনি এটাকে আপনার সাপোর্ট করছেন, যিনি এটাকে সাব্যস্ত করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন, ওনার তো ইমানের অবস্থা আপনারাই জানেন। যে সন্তুষ্ট থাকলো এবং সে আনুগত্য করলো, কারণ অন্যায়ের মধ্যে যেটা হলো আপনার সৃষ্টিকর্তার অবাধ্যতা, সেখানে কারো কোনো আনুগত্য চলে না। সে যত বড় রাষ্ট্রনায়ক হোক, যত বড় রাষ্ট্রপতি হোক, যত বড় সে একটা রাজ্যের মালিক হোক, অথবা আপনার যাকে বলে আপনার সাম্রাজ্যের মালিক হোক, সাম্রাজ্যবাদী হোক, তার অনুসরণ করা যাবে। কিন্তু সেটা মনে রাখতে হবে, প্রতিবাদ কিভাবে হবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নুকাতিলহুম, তাহলে কি তাদের সাথে আমরা যুদ্ধ করবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, তবে না, যুদ্ধ হবে না, মা সাল্লাউ, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবে না, মানে বিদ্রোহ ঘোষণা করা চলবে না। সহিহ তিরমিজি 2265 সিরিয়ালে হাদিস এসেছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা আগের যে কথাগুলো এর ব্যাখ্যা হচ্ছে, লা ইয়াজুজুল খুরুজু আলাল খুলাফা বিমুজাররাদি যুলমি আও আল ফিসকি মা লাম ইউগাইয়িরু শাইআন মিন কাওয়াইদিল ইসলাম। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে কোন রাষ্ট্রনায়কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, অস্ত্র ধারণ করে তাকে গদি থেকে হটিয়ে মানে গদি দখল করার যে প্রক্রিয়া, সেটা হাতে নেওয়া যাবে না তো যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের একেবারে মৌলিক পিলার গুলোকে পরিবর্তন করে না দিবে। এবং জুলুম এবং ফিস্ক, যেটা পাপাচার, এগুলোর মাধ্যমে এটা করা ঠিক হবে না। এবং ওই আগের হাদিসে আপনারা শুনেছেন যে ইমানের একটা চিহ্ন হলো, নিদর্শন হলো সালাহ। তো এই সালাহ পড়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। এখন কে মন থেকে পড়লো, কে তার ওই দেখানোর জন্য পড়লো, কে আপনার কি, ওগুলো আমাদের দেখার বিষয় না। নামাজ যদি পড়ে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই জায়গায় হাত দেওয়া যাবে না। সেখানে আপনার ওই মৌখিক প্রতিবাদ জানান, আপনার প্রেস ক্লাবে গিয়ে আপনি প্রতিবাদ জানান, তারপরে টেলিকনফারেন্স করেন, তারপরে সাক্ষাৎকারের মাধ্যমে আপনার সুন্দরভাবে জিনিসটা বুঝান, দলে দলে গিয়ে বারে বারে গিয়ে সেটা বুঝান। আমাদের সেটা না, সেটা না করে এখন মিটিং মিছিল, তারপরে আপনার শান্তি মিছিল নাম দিয়ে যেটা হোক, ঘুরে ফিরে শেষ পর্যন্ত ওই অবস্থা তো আবার হচ্ছে যেটা 5ই মেতে হয়েছিল। তাহলে এই সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি। আমরা আপনাদেরকে কখন বললাম যে আপনি প্রতিবাদ করেন না? আমরা আপনাদেরকে আগ থেকে বলছি, এখনো বলছি সবসময় যে প্রতিবাদ হবে অন্যায়ের। এই এতটি হাদিস আমাদের দায়ীদের মুখে যেগুলো শুনলেন, এত সবিস্তারে হাদিসের নাম্বার সহ, তার বিশুদ্ধ ব্যাখ্যা সহ, অথেন্টিক ব্যাখ্যা, সেগুলোকে আপনাদের মুখে কোনোদিন উচ্চারিত হয়েছিল? খালি মৌসুম আসে আর আপনারা বোরকোন এলোই হয়ে মাঠ গরম করে আপনারা সেখানকার পরাঙ্গম কর্মী হয়ে যান, আপনারা যোদ্ধা হয়ে যান। আর এদিকে দেশের মধ্যে অশান্তি আরো বৃদ্ধি পায়, সেখানে আরো মারাত্মক জিনিস শিরিক চলছে আগ থেকে। কবর মাজার গুলো কি পরিমাণ পুষ্ট, এবং সেগুলো আপনারা মাদ্রাসার বাকি বাকি কোনায় কোনায় এগুলো আপনারা রেখে দিয়েছেন চুপচাপ, কোনোদিন প্রতিবাদ করেন নেই। গোলাপসার মাজারে মহিলারা, পুরুষরা পর্যন্ত সেই দল উঠে আছে। শাহজালাল মাজারে গিয়ে দেওয়ালে পেট ঘষিয়ে মহিলারা সন্তান চাচ্ছে। আমানত শাহ মাজারে গিয়ে, আপনার শাহ মহবুবের মাজারে গিয়ে, আপনার অমুকের মাজারে, তমুকের মাজারে গিয়ে তারা কেক দিয়ে তারা সন্তান চাচ্ছে। তারা ওই টাকা সুতা বেঁধে বেঁধে সেখানে তার প্রয়োজন মেটানোর কথা চাচ্ছে। ওই মুরগি দিয়ে তারা চাচ্ছে যে সারা দুনিয়াকে আল্লাহ ফতেহ করতে। আপনারা কোনোদিন ওইরকম প্রতিবাদ করেন? যেগুলো করেছেন, যে পরিমাণ শিরিক বাংলার জমিনে সয়লাব বয়ে যাচ্ছে, তার তুলনায় বিন্দু। আমাদেরকে আপনারা শেখাতে আসেন, এরপর আমরা বলি যদি কিছু বলতে হবে শিখান। আমরা আপনাদের মতো না যে আপনারা বলে দিয়েছেন যে আমাদেরকে শিখাতে আসেন না। আরে মুসলমান ভাই হিসেবে আদিনুল ইসলাম, যার মধ্যে যে রেগে আছে আরেকজন ভাই বলতেই পারে। মুসলমান আতহি, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কিভাবে আমাদের এই সমস্ত স্কলাররা বলতে পারে যে উপদেশ তাদেরকে দেওয়া যাবে না? উপদেশ কেন দেওয়া যাবে না? যাদের মধ্যে সঠিক আকীদা আছে, সুন্নাহর ইলম আছে,
এবং সঠিক ব্যাখ্যা আছে, সালাফে সালেহিনদের মানহাজ অনুযায়ী যারা কথা বলে, যাদের আদর্শকে তারা সাজিয়েছে, তারা কথা বলবে না মানে তারাই বলবে, এবং তাদের কথা ইনশাআল্লাহ আজিজ তোমরা যদি না নাও, আল্লাহ বান্দারা এখন তৈরি হয়ে গেছে, আপনার জনসাধারণ তারা এখন মুখ হয়ে দিচ্ছে, তারা এখন ভাগে পাচ্ছে না শরীফ আকীদা এবং সুন্নাহ ভিত্তিক যারা ওয়াজ করে, যে সমস্ত আলেমরা তাদেরকে আল্লাহু আকবার জ্ঞান দিচ্ছে, তাদেরকে এখন ভাগে পাচ্ছে না। তোমরা এই সমস্ত আস্ফালন ছেড়ে দাও, ওই দিনগুলো ভুলে যাও, সেগুলো নিষ্পত্তি ঘটে গিয়েছে। এখনো যদি সেই আপনার কবি ইকবাল বলেছিলেন যে ওঠ সুবাহ দেখ, ফজর দেখ, মাশরিক সে উভরি হই সূরজ দেখ, ওরে সেই কুমির ঘুমে ঢলে পড়া মানুষ, তুই ওঠ, তুই জাগ, সেই সুপ্রভাত ফজরের সুপ্রভাত দেখ, এবং পূর্ব থেকে উদীয়মান সেই ঝলঝলায়মান সূর্যের কিরণের দিকে তুই তাকিয়ে দেখ। এখন পর্যন্ত আমাদের একদল ঘুমের মধ্যে আছে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো। তাহলে প্রতিবাদ হবে ইসলামী পন্থা অনুযায়ী, সঠিক পন্থায়। এমন করে বিশৃঙ্খলা করা যাবে না যার কারণে আমাদের দাবিও পিছনে চলে যায়, আমও যায়, সালাও যায়। পাঁচের মেয়েতে আমাদের কি হয়েছিল, এখন পর্যন্ত দেখাই দিচ্ছে পাঁচের মেয়েতে তো পরাজয় হয়েছিল, বাস্তব কথা হলো সেটাই। আপনি যদি সঠিক পদ্ধতি, সঠিক সিদ্ধান্ত নিয়ে মার খান, সেটা হলো বিজয়, কিন্তু নিজে বেঁচে গেলেন আর এই নিরীহ কিছু মাদ্রাসার ছাত্ররা মরে গেল, কি লাভ হলো? আর দাবি কি আদায় হয়েছিল? কিছু আদায় হয় নাই। ওই সাহাবাকে আবার তাদের জায়গায় গিয়ে তারা মহারাজ নিয়েছে, আবার তারা বিরিয়ানি খাচ্ছে। এটা আমাদের কষ্ট অন্তর্জালা মুসলমানদের আরো বাড়লো না কমলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদায় হলো না, আল্লাহ তাওহীদের কোনো এক পরিমাণ কিছু অগ্রসর হলো না, সেই ভাস্কর্যগুলোর ক্ষেত্রে তাদের সামান্য দ্বিধা পর্যন্ত এসেছে। ওরা তো আরো অটল হচ্ছে, ওরা আরো এখন সংঘবদ্ধ হচ্ছে, ওদের সিদ্ধান্ত ওরা এখন আরো গোলামি হটকারিতা দেখাবে এখন। কারণ যার হাতে পাওয়ার থাকে তাকে কোনোদিন এইভাবে বাইফোর্স কোনো কথা বলে মানানো যায় না বাপু। যে উপরে থাকে তাকে থুতু দিলে ওই থুতুটা নিচে যিনি আছে তার মুখেই ফেরত আসে, সেখানে তাকে বোঝানোর মাধ্যমে কাজ নিতে হয় সঠিক পদ্ধতি অনুযায়ী। তাতে আল্লাহ বরকত দান করতেন, এবং আমাদের এই প্রতিবাদের যে পদ্ধতি, প্রতিবাদের সেটাও সঠিক থাকতো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতো যে প্রতিবাদ এইভাবে করতে হয়। এখন আপনারা কি করলেন, একটা ভুল সংস্কৃতি চালু করে দিলেন, যেটা হলো একটা খোলা পাশ্চাত্যের গণতন্ত্র যেটা চালু করেছে আব্রাহাম লিঙ্কন, তার আদর্শ দিয়ে আপনারা বলছেন যে ইসলাম করবেন। তারপরে আমরা যেটা বলবো যে কোনো ধরনের এমন আচরণ আমাদের করতে হবে না বা করা যাবে না যেখানে ধ্বংসের কোনো কিছু হয়। এই যেমন একটা যেটা বললাম ক্ষতির কিছু হয়, হ্যাঁ, যেখানে আলিমগণ বলেছেন যে আসলে এখন প্রতিবাদ করা আমাদেরকে জানমাল দিয়ে ঝাঁপিয়ে পড়া, যুদ্ধের রণাঙ্গন তৈরি হয়ে গেছে, সেখানে আপনি ঝাঁপিয়ে পড়ুন, ওখানে যান যায় ঠিক মতো যাবে, সাহায্যের মর্যাদা আসবে। এছাড়া খামাখা যেখানে কোনো উপকারের কোনো সম্ভাবনা নেই, আশা নেই, এবং পদ্ধতিটা সঠিক না, সেই জায়গায় আপনি কেন ধ্বংসের দিকে ঠেলে দিবেন? ওরা তোর দিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছেন সূরা বাকারার 195 নম্বর আয়াত, যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এবং বহুত বলা হয়েছে ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো, কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং এই পাপের কাজে, বাড়াবাড়ির কাজে কেউ কাউকে তোমরা সহযোগিতা করো না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। এখানে বাড়াবাড়ি কিভাবে হতে পারে আপনি বলেন দেখি? এখানে বাড়াবাড়ি হলো এইভাবে যে আপনার ক্ষমতা আছে যে পরিমাণ, সেই পরিমাণ দিয়ে আপনার সামনে যে শত্রু আছে তার আপনি কোনো কিছু করতে পারবেন না, মোকাবিলা করতে পারবেন না, কিন্তু আপনি শুধু হাত ঘোরাচ্ছেন আর বলছেন যে আরেকটা মেরে দেখ, আরেকটা মেরে দেখ, এরপরে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা মারতে মারতে আপনি শুয়ে গেছেন, একেবারে মাটিতে চলে গেছেন। এইটা হলো আমাদের এখনকার বাহাদুরের উদাহরণ। তো এই জায়গায় ধ্বংসের দিকে আপনি নিজেকে ঠেলে দিলেন, এবং কি করলেন আপনি এই পাপ কাজে এবং সীমালঙ্ঘনের কাজে আপনি একজন আরেকজনকে সহযোগিতা করলেন। একদল এখন পর্যন্ত এসিএমে বসে আরেকদলকে তারা খুবই বেশি ইনকারেজ করছে, বলছে যে আমরা সাধারণ মানুষকে বোকা সাজায় আমরা ভোট দিলাম, আমরা আসতো। তোমরা বেরো না কেন? তোমরা তো সব কিছুর আগে তোমরা বলেছো যে একক দল, যে অন্যায়ের প্রতিবাদে এবং সরকারের এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে, তো এখন এই মঞ্চে বসে আর মেম্বারে বসে আর সেই এসির নিচে বসে তোমরা না অন্যদেরকে বলো যে এরা এসির বক্তা। তো নিজেরা এখন দেখা যায় যেই সময় নিজেরাই বলতেছে যে এখন মাঠে নেমে সবকিছু বাদ দিয়ে একাকার হয়ে যাওয়া দরকার, আমরা সবাই অমুক, আমরা সবাই তমুক। কি সুন্দর কথা! জ্ঞানীরা বলেছিলেন যে মা মুতাফাররিজিন, যারা স্টেডিয়ামের লাইনে লাইনে বসে খেলা দেখে তাদের কাছে খেলাটা কতই না সহজ, কিন্তু যে খেলে তার কাছে খেলাটা কঠিন। তো যারা মাঠে নেমে গেছে তাদেরকে আপনারা সঠিক উপদেশ দেন, সঠিক পদ্ধতিতে কাজ করুন না, খালি ঢালাওভাবে এগিয়ে দিচ্ছে, তার মানে ওই লোকটা এগিয়ে যাক, এরপরে ফেসে যাক, তারপরে ওনারা ঠিক মতো তালি দেবে। এদেরকে এখন পর্যন্ত জনগণ চিনে নাই। এরা না ইসলামের বন্ধু না মুসলমানদের বন্ধু, এরা যে কার বন্ধু এটা এখন পর্যন্ত সাধারণ মুসলমানরা জানেই না।
এরা নিরুদ্দেশের বন্ধু, সোজা কথা, সহজে আমরা এক বাক্যে বলতে পারি, কারণ এদের ইসলামের কোনো সঠিক ব্যাখ্যা নাই। ইসলামের মধ্যে যে রাজনীতি, যে পদ্ধতি, এটা জানেই না, এটা নিয়েছে পাশ্চাত্য থেকে। সেই জন্য আসুন, কারো কোনো কথায় নয়, কারো কোনো আস্ফালনে নয়, কারো কোনো অন্তঃশাসন্য এই স্পৃহা দেখেও নয়, আপনারা দেখবেন ইসলাম, ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে যাহার খাঁটি হলো যারা, তারাই মোরা, তাদেরই মোরা চিনি বুঝি, তাদেরই মোরা বুঝি, তার নাম হলো সালেফে সালেহীন। সাহাবারা জান দিয়েছেন, ওই জান দেওয়ার পরিবেশ আমরা দিবস হওয়ার আগে জান দিয়ে দিই, दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ, हम तो जीते हैं कि तेरा नाम रहे, साकी रहे या ना रहे, জাম রহে। আরে আমাদের জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু জায়গা মতো দিতে হবে তো। আপনি জাম্প করে অগ্নিতে নিজেকে ফেলে দিলেন, না আল্লাহর খাতে গেল, না বান্দার খাতে গেল। আপনার পরিবার পরিজনের কাছে আপনি জবাবদিহিতা নিয়ে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, সমাজের জবাবদিহিতা দাঁড়াতে হবে। এটা কোন আল্লাহর পথ হলো? এই জন্য এই হলো সবকিছুর আগে। এই সমস্ত মানুষদের কাছে ধর্মীয় মানে তথ্যগুলো সঠিকভাবে যায় নাই, এবং নিজেরা শিখার জন্য এখন পর্যন্ত তাদের ন্যূনতম প্রস্তুতিও পর্যন্ত নেই। যেগুলো শিখে, বেশিরভাগ লোকতার জন্য শিখে, যেখানে যাদেরকে যেভাবে বুঝ দেওয়া যায় তাদের সামনে, যেদিকে মানে নাও বাতাস বেড়ে যায় সেদিকে তারা পাল ধরে, নাউজুবিল্লাহ। যাই হোক, তাইলে পরে আমাদেরকে মানে অন্যায় কাজে সহায়তা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যায় করতে গিয়ে কেউ যদি কারো বাসা বাড়ির উপরে তাকে কষ্ট দিতে হয়, তাদের বাসা বাড়ির মধ্যে সংকট সৃষ্টি করতে হয়, অথবা কারো মানে রাস্তায় কেউ ছিনতাই করে ফেলে ভালো কাজ করতেছে, অথচ আরেকজনের ক্ষতির স্বীকার করতে হয়, আরেকজনকে মুমিনকে কষ্ট দিতে হয়, ফালা জিহাদ আলাহ। এই অবস্থায় তাকে যদি এই কাজগুলো করতে হয়, কাউকে সংকটে ফেলতে হয়, কোনো বাড়ি ঘরের বাসিন্দাদেরকে, অথবা আপনার রাস্তাঘাটে কোনো মানুষকে, অথবা আপনার কোনো মুমিনকে, যে কোনো ভাবে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন অবস্থায় এটার নাম কোনো জিহাদি না। আল্লাহু আকবার। আজকে গণতন্ত্র আমাদেরকে শিখিয়েছে যে রাস্তাঘাট বন্ধ করে দাও, গণতন্ত্র আমাদেরকে শিখিয়েছে বরং ভাঙচুর করো। এবার আপনি ভাঙচুর না করে শান্তি মিছিল করলেন, রাস্তা তো জ্যাম হয়ে গেল, কত মানুষ এই ঢাকায় আসতে পারছে না, কত মানে অসহায় মানুষ তার ওই বাস্তবিকতা পর্যন্ত ওনারা নিয়ে নিচ্ছে, জুলুম করে সে আসছে তার কোর্টে, আজকে অ্যাপয়েন্টমেন্ট দেখা করতে পারতেছে না জজের সাথে। আপনি বলতেছেন ইসলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ আল জামিয়া সহিহ 6378 সিরিয়াল এটা হাদিস আসছে। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইদা উরিফা হাদা ফাল জিহাদু আরবাউ মারাতিব। যখন এই কথাগুলো জানা গেল, তখন আমাদেরকে এই কথাও জানতে হবে যে জিহাদের 4টা স্তর আছে। একটা হলো জিহাদুন নফস, নিজে আত্মার সাথে জিহাদ করা, আর একটা হলো জিহাদুল শয়তান, শয়তানের বিরুদ্ধে লড়াই করা, আর একটা হলো জিহাদুল কুফার, 3 নম্বর যে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা, নম্বর 4 হলো জিহাদুল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা। যাই হোক, আমাদেরকে এই সব জিনিসের প্রতি লক্ষ্য রেখে কাজ করতে হবে। মনে নম্বর 10-এর দিকে চলে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে এটা হলো একটা ইমার্জেন্সি অবস্থা। যখন দেখা গেল আমি ন্যায়ের আদেশ, অন্যায়ের বাধা প্রদান এবং নিজের আমলগুলো করে থাকতে পারছি না, সমাজের পরিবেশ নাই, তাইলে আমাদের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন ইয়াত্তাবিউ বিহা শাগাফাল জিবাল ওয়া মাওয়াকিআল কতর ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই এমন দিন আসতে পারে মুসলিম ব্যক্তির জন্য, তার উত্তম হবে তার ছাগলের পাল নিয়ে সে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে বসবাস করবে, এবং সেই উপত্যকার গভীরে যেখানে বৃষ্টি সেই ফোঁটাগুলো পড়ে, তার মানে জনবিরল এলাকায়, মানুষের যেখানে আবাস নেই, এদের থেকে আলাদা হওয়া, তার দিন নিয়ে সে পালিয়ে যাবে, সেখানে তার ছাগল পালবে এবং সেখানে সে ইবাদত করবে। ফিতনা নিয়ে তার দিনকে বাঁচানোর জন্য, ফিতনার অবস্থায় দিন নিয়ে সে বাঁচার জন্য কাজ করবে। এটা বুখারীতে এসেছে 7088 সিরিয়ালে। তাইলে এমন পর্যায়ে আসতে পারে ফিতনার সময় ঈমান বাঁচানোর জন্য, আজকে আমরা সেটা বলবো না, সেটা হলো এই যে এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন, যদি দেখা যায় যে এখন আমি পারছি না, এটা ইমার্জেন্সি, তখন আল্লাহকে বলবো যে আল্লাহ যদি আমার দুনিয়ায় বেঁচে থাকা ভালো হয় আমাকে আপনি রাখেন, আর যদি দুনিয়া থেকে আমার বিদায় নেওয়া ভালো হয় আমাদের অবস্থা আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে নেন। সেই বুখারী 6351 সিরিয়ালে সেই হাদিসটি আসছে। এবং আরেক হাদিসের মধ্যে আসছে যে দুটো জিনিস মানুষ অপছন্দ করে, আদম সন্তান অপছন্দ করে, কিন্তু সেই তার কল্যাণ। এক নম্বর হলো ইয়াকরাহুল মাউতা ওয়াল মাউতু খায়রুল লাহু মিনাল ফিতনা। সে মরণকে অপছন্দ করে, অথচ কোনো কোনো সময় তার মরণও কি ফিতনার থেকে মরণটা ভালো। তার মানে এই ফিতনার অবস্থা, ফিতনা যখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আপনি নিজের ঈমান নিয়ে বাঁচতে পারছেন না, এই অবস্থায় এই হাদিসটা আপনাকে আমল করতে পারেন আপনি। সেটা হলো সহিহ আল জামের 139 সিরিয়ালে এই হাদিসটা আসছে। আমরা ডজন পুরো করেই আশা করা যায় শেষ করে দিব। এখন একটা উপদেশের বাণী আমরা বলবো। আমরা আয়াত শুনলাম,
অনেকটা হাদিস শুনলাম, সব মিলি প্রায় ডজন খানিক, যদি নাও হয় তাহলে এটার মাধ্যমে পুরো হবে। এটা বলেছেন ইমাম যাহাবী, তার নামের মধ্যে জাহাব শব্দ লাগানো হয়েছে, মানে সোনা। তার কথাগুলো হলো সোনালী, তার কথাগুলো হলো স্বর্ণালঙ্কারের মতো। তিনি বলছেন ইযা ওয়াকাতিল ফিতান, যখন সমাজে ফিতনা ছেয়ে যায়, ফাতামাসসাক বিসুন্নাহ, তখন তোমার করণীয় কাজ হলো যে তুমি দৃঢ়তার সাথে বজ্রমুষ্টিতে সুন্নতি পন্থা ধরে থাকবে। সুন্নতি পন্থা, এই যে প্রতিবাদ করবেন, সুন্নতি পন্থা কই? সালাফে সালেহিনরা হাতে ধরে রাসূলুল্লাহকে গোপনে গিয়ে একা একা উপদেশ দিয়েছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে তোমাকে মানুষের সামনে গোপনে উপদেশ দিল, ফাকাত নাসাহাক ওমান নাসাহাকা আমামান আন-নাস ফাকাত ফাদাহাক, মানুষের সামনে যে উপদেশ দিল সে তোমাকে অপমান করলো। আজকে আমাদের মানুষের সামনে সেই প্রচার না চালাইলে আমাদের, মানে আমি যে প্রতিবাদী, আমি যে একজন বিরাট বড় একটা হিরো, এটা প্রকাশ হয় না। তাইলে কাজ আমলনামা সব আমাদের তলা ছিদ্র হয়ে পড়ে যাচ্ছে ওই রিয়াকার মাধ্যমে আর ওই যে ভুল পন্থায়। এই জন্য তামাসসাক বিসুন্নাহ, এবং সর্বপ্রথম উপদেশ দিলেন যে সুন্নতি পন্থা ধরে থাকবে। ওয়ালজামি সামত, বরং বললেন যে ফিতনার সময় কথা কম বলা। বলছেন যে চুপ থাকাকে তুমি তোমার নিত্য সঙ্গী বানিয়ে নেবে। তার মানে কি? কথা বললে প্রয়োজনীয় কথা বলবে, যেটা নিয়মতান্ত্রিক কথা, যার কথা বলার দরকার, যে বললে সুবিধা হবে, যে কেউ বলবে না, যে কেউ বলবে না, যেন কোনো প্রকারে বলবে না। ওয়ালজামি সামতা, চুপ থাকাকে তুমি তোমার নিত্য সঙ্গী বানিয়ে নেবে। ওরা তখন ফিমা লা ইয়ানি, তোমার যে জিনিস নিয়ে কোনো ব্যস্ততা নেই, তোমার যেখানে বলার কোনো অর্থ নাই, কোনো কাজও নেই, এটা নিয়ে তুমি ব্যস্ত হবে না। কথার কথা যারা দায়িত্বশীল, তাদের কাছের লোকজন এমন লোক আছে না যাদেরকে কথাগুলো বললে ওরা বুঝবে এবং অন্যদিকে ওনাকে বোঝানোর চেষ্টা করবে? আমরা সেটাই করি না। তাহলে পরে আমি এখানে মাঠে ফাঁকা ফিরলে দিয়ে কি লাভ হচ্ছে? তো এই জন্য বলছেন যে যেটার তোমার কোনো অর্থ নাই, যেখানে তোমার কাজের কোনো ফায়দা নাই, উপকারিতা নাই, এই কাজে তুমি নিজেকে কি করো না, নিমগ্ন করো না। আর যে বিষয় তোমার কঠিন লাগে, যে আমি বুঝতে পারছি না কিং কর্তব্য ভূমি, আমি এখন কি করবো, আল্লাহ তুমি একটা সমাধান দাও, সেখানে কিং কর্তব্য ভূমি হয়ে যায় যে কোনো একটা হুলস্থুল সৃষ্টি করে দিলে তা না, বলবে এটা আল্লাহর প্রতি ন্যস্ত করো। আল্লাহর কাছে তুমি এই অভিযোগ পেশ করে যে আল্লাহ তুমি দেখো, আল্লাহ তোমার উপরে তো কেউ ক্ষমতা পান না, আল্লাহ তুমি আমাদের দেশের নিরাপত্তার দিকে দেখো, আল্লাহ তুমি আমাদের দেশের ইমান ইসলামের হেফাজতের দিকে দেখো, আল্লাহ তুমি আমাদের দেশের তৌহিদ এবং সুন্নাহর হেফাজতের দিকে দেখো, আল্লাহ আমাদের সমাজ শিরকে আক্রান্ত হয়ে যাচ্ছে তুমি দেখো, আল্লাহ বেদাতে আমাদের সমাজ আরো ছয়লাভ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি দেখো। আল্লাহ ভাবনা করে না, সেই সময় তো দেখা গেল না আপনাদেরকে। গেন্দারিয়া থেকে আজ থেকে 3 যুগ আগে আল্লাহ বাবার মাজার পড়েছিল, এখনো হয়তো আছে, খুঁজলি দেখবেন। 3 যুগ আগে গেন্দারিয়াতে আল্লাহ বাবার মাজার আর গোলাপ শাহ মাজারের কথা তো আমরা বললামই, সেখানে মানুষ সেজদায় পড়ে আছে, সেগুলোর ক্ষেত্রে এত ব্যবস্থা নাই। তো এইটার তুলনায় এটা কি খুব মারাত্মক হয়ে গেল? ওটা তো চাক্ষুষ এখনো শুরু হয় নাই মহড়া, ওখানে তো সেজদা দিচ্ছে, কিন্তু ওটাকে ফাঁক বানিয়ে গ্যাপ বানিয়ে ছিদ্র বানিয়ে বলা যাবে যে ভাস্কর্য, এটা কোনো মূর্তি না, না ওটার যে ওইটাই উদ্দেশ্য সেটা মূর্তির কাজ করে। এই জন্য এটা নিষেধ, আপনাকে নিষেধাজ্ঞা জারি করতে হবে, কিন্তু নিরাপদ পন্থায় এবং সঠিক পন্থায়। আল্লাহ রাসূল বললেন আল্লাহর দিকে ন্যস্ত করো, সাহায্য কামনা আল্লাহর দিকে করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যেই সমাধান আসছে সেটার প্রতি তুমি ন্যস্ত করো, সুন্নাহ থেকে যেই দিক নির্দেশনা পাওয়া যায় ওই অনুযায়ী কাজ করো। ওয়াকিফ, এবং তুমি থেমে যাও, তার মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিবর্তে থেমে যাও, বলো ওকুল, আর বলো আল্লাহু আ'লাম, আল্লাহই বেশি জানেন। আচ্ছা, প্রথম কথা এসে গেল আল্লাহু আ'লাম, যে মানে আল্লাহই বেশি জানেন, শাব্দিক অর্থ এটাই। নামাজে আমরা বলি মুয়াজ্জিন আযানে বলেন আল্লাহু আকবার, এর অর্থ কি? শাব্দিক অর্থ হলো অপেক্ষাকৃত বড়। তো অপেক্ষাকৃত বড় বললে এটা কোনো বোঝানোর শর্ত না যে সেখানে আরেকজন কেউ আছে, এটা বলাই যায়, এটা হলো পরিভাষা হিসাবে। কিন্তু এর মধ্যে এই কথা তো অবশ্যই আছে যে আল্লাহ ওয়ালি নল, সবার চেয়ে বড়, কিন্তু এর অর্থ অপেক্ষাকৃত বড় বলা যাবে না, এটা ভুল। কারণ আল্লাহ নিজেই তো আকবার বলতে বলেছেন। আল্লাহু আকবার নামাজ আমরা বলছি, আল্লাহু আ'লাম আলিমরা কিতাবের কোনায় কোনায় পড়তে বলেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এক দল এসে বলতেছে, একটা ব্যাখ্যাল এসে বলতেছে যে আল্লাহ সর্বশক্তিমান, এটা নাকি বলা যাবে না। কেন? এটা বোঝা যায় যে আরো কিছু আছে, আর এর চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ হলেন একচ্ছত্র শক্তির অধিকারী। এখানে বলে শিরিকের সে গন্ধ পাচ্ছে, শিরিক শিখেছে এতদিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরিকের সংজ্ঞা জানা নাই, তাওহীদের কোনো খবর নাই, সুন্নাহর কোনো আগ্রহ নাই, সুন্নাহকে কিরিশ দিয়ে কাটা ছাড়া তার কোনো পেশা নাই, এবং কোরআনকে অস্বীকার করা ছাড়া তার কোনো দায়িত্ব নাই। আর শেষ পর্যন্ত সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে সে হয়ে গেছে ফেমাস, এবং সে আপনার এখন পুরস্কৃত হচ্ছে, নিন্দিত হওয়ার পরিবর্তে নন্দিত হচ্ছে। এই হলো আমাদের সমাজ। এদিকে আল্লাহ সাহায্য করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর রাব্বুল মুতাফাররিকুনা খায়র। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বললেন যে একাধিক দেবতা রব ভালো নাকি না, আমি আল্লাহুল ওয়াহিদুল কাহার, আল্লাহ ভালো। তো একাধিক দেবতার সাথে যে আল্লাহকে কম্পেয়ার করে এখানে উল্লেখ করা হলো, তাতে ইউসুফ আলাইহিস সালাম ওইগুলোকে মেনে নিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজব মূর্খতা, আজব মূর্খতা, একটা খেলতামশা চলছে বাংলার জমিনে।
যাই হোক, পরিশেষে আমরা এটাই বলবো যে ফিতনার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফিতনা শেষে আসবেই, কিন্তু এরপরে আবার নিজেও বলেছেন যে আস-সাইয়িদুল ইমান ইন্না সাইয়্যিদান লামান জুন্নিবাল ফিতান, ফিতনা থেকে যে দূরে থাকলো, যে রক্ষা পেলো, যে হেফাজত করলো, নিজেকে সেভ করলো, সেই হলো সৌভাগ্যবান। তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং শেষে আরেকটা হাদিস বলে দেব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার পরে যারা বেঁচে থাকবে ফাসায়রা ইখতিলাফান কাসীরা, এই মতানৈক্যটা একটা বিরাট বড় ফিতনা। এই কোন দিকে যাবে? লোকজন বলে না যে আলিমদের নানা মতে, আলিমগণ নানা মতে, আমরা যাবো কোন পথে? আপনাদের পথ কোরআন সুন্নাহ সুস্পষ্ট বলে দেওয়া আছে। এই যে হাদিস আল্লাহ নবী বলছেন আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা ধরে থাকবে। সুনান তিরমিজি ও বিভিন্ন সুনানে কিতাবে আসছে বিশুদ্ধ সনদে, এবং বলেছেন আব্দু আলাইহা বিন নওয়াজিজি, তোমরা তোমাদের একেবারে সেই যে দাঁত শক্ত করে যদি ধারণ করে, ওই দাঁত দিয়ে তোমরা এটাকে, মানে মাড়ির দাঁত দিয়ে তোমরা এটাকে শক্ত করে ধারণ করো, যাতে করে কেউ যদি টানও দেয় তাহলে দাঁত সহ যদি যায় যাবে, আর দাঁত থাকলে তোমাদের এই আমার আদর্শ সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ থাকবে। আমাদের বলে তোয়াক্কা নেই। খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ বহুদিন আগে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে পেছনে ফেলে দেওয়া হয়েছে, অন্যদের বিধর্মীদের পন্থাকে মাথার উপরে এনে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, লজ্জা লাগে না? সাহায্য কিভাবে আসবে? কোশ্চেন কালেও না, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। এবং শেষ কথা হলো, উপদেশীরা জ্ঞানীগণ বলেছেন যে কোরআন কারিমের মধ্যে এমন একটা কথা আসছে যেটা অভিযোগের কথা, যে মা সামিনা বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, এটা দিয়ে আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে আমাদের সন্তানদেরকে যেন এই কথা বলতে না হয় আর আমাদেরকে শুনতে না হয় যে পরবর্তীতে তারা ফিতনা ফাসাদে ডুবে থাকবে। আমরা তাদেরকে সতর্ক করি নেই, তাদেরকে ওয়াকিফাল করি নেই, সাবধান করি নেই, তারপরে বলবে আমরা তো এটা আমাদের বাপ দাদাদের যুগ থেকে এই কথার কোনো নাম গন্ধ বলতে শুনি নেই। শেষ পর্যন্ত বাপ দাদার কাছ থেকে না শোনাটা তাদের একটা দলিল হচ্ছে। এই দলিল তাদের জন্য কিন্তু কাজ দিবে না, আর তাদের জন্য কাজ যতটুকু দেখ না দেখ, আমাদের জন্য এটা হলো একটা আঘাত, আমাদের জন্য একটা চপেটাঘাত, আমাদের জন্য একটা ধিক্কার, আমাদের জন্য এটা হলো তিরস্কার, আমাদের জন্য দোষারোপ, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা হলো একটা নিন্দাবাদ যে আমরা এমন পূর্বসূরি হচ্ছি যে পূর্বসূরিরা আমাদের পরবর্তীদের জন্য আমরা স্বচ্ছ পরিষ্কার কোন আদর্শ, কোন আমাদের সেই চলার পথ আমাদের পরবর্তী জেনারেশনদের জন্য আমরা রেখে যাচ্ছি না। সেজন্য আসুন সুন্নাহ এবং বিশদ ব্যাখ্যা আমরা সুন্নাতে পেলেও কোরআনেও তার মূল কথাগুলো আমরা পেয়েছি, সালফে সালেহদের বাণী থেকে আমরা পেয়েছি। আর অনেক কথা ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে তারা ফিতনার সময় ধৈর্য ধারণ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, বুখারী শরীফে হাদিস আসছে, দেখছেন যে উম্মতে মুসলিমার ক্ষতি হবে, এখন তার জীবন যায় যাক, শেষ পর্যন্ত তার জীবনকে তিনি বাজি রেখে বললেন যে তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ক্ষতি না হোক, তাদের মধ্যে এর চেয়ে মারাত্মক কোনো হত্যাযোগ্য অপরাধ না হোক, তিনি নিজে বরণ করে নিলেন হত্যাকে পর্যন্ত। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর আমাদের হলো সবকিছু ইসলামের জন্য করতে চাই কিন্তু নিজের জানটা বাঁচিয়ে। এটা মাঝে মধ্যে একটা মানে হুজুগ আসে, তখন আমরা অনেক কিছু বলে দিই, কিন্তু কার্যত আমরা সেগুলো করতে পারি না। তো যাই হোক, আরো কিছু ছিল, আজকের এই পর্যন্ত বলে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে জবান করে আমল করার তৌফিক দান করুন। আমাদের দাওয়া অবলম্বনের পাশাপাশি আল্লাহর কাছে যেন আমরা দোয়া করতে থাকি, এমনকি বিপদ আপদের সময় দান খয়রাত, এগুলো কিন্তু আল্লাহর আগের অগ্নিকে নিভিয়ে দেয় এবং বিপদ আপদকে প্রতিহত করে। হাদিসে এটাও আসছে যে আপনার মৃত্যুটাও যদি দেখা যায় যে কোনো সময় অপমৃত্যু হওয়ার কথা ছিল, দান খয়রাতের কারণে আল্লাহ পাক আপনাকে শুভ মৃত্যু দান করবেন। আল্লাহ যেন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।